বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি ওকিলউদ্দিন আহমদের সাথে বিয়ানীবাজার প্রেস ক্লাব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে বিয়ানীবাজার থানায় এক মতবিনিময় সভায় অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিয়ানীবাজারে বেড়েছে চুরির উপদ্রব। শনিবার দিবাগত রাতে বিয়ানীবাজারে 3টি চুরির ঘটনা ঘটেছে। বিয়ানীবাজার থানার নবাগত ওসি ওকিলউদ্দিন আহমদ জানান, সুপাতলায় ডাকাতি নয় বরং চুরির ঘটনা ঘটেছে। এবি মিডিয়া গ্রুপের সিইও রিজু মোহাম্মদের শাশুড়ির জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা 1টায় নিউ ইয়র্কের আল আমান মসজিদে জানাজার নামাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। জানাজার নামাজে মরহুমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। ভারতে পালাতে গিয়ে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ভারতের কলকাতায় অবস্থান করা তার এক ঘনিষ্ঠজন শনিবার পান্নার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের SMP'র বহুল আলোচিত ও সমালোচিত অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে বদলি করা হয়েছে। শনিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক আদেশে সাদেক কাউসার দস্তগীরকে শেরপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই আদেশে সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদায় আরও 5 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।